হামজা শমিদ ফাহমিদুলদের কল্যাণে ২০২৫ সালে দেশের ফুটবলে আসে নবজোয়ার, যার সুফলও ভোগ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পৃষ্ঠপোষকদের হুমড়ি খেয়ে পড়া ও ম্যাচের টিকিট বিক্রি করে বাফুফের কোটি টাকা আয়। আর এত কিছুর মাঝে অনেকটা চাপা পড়ে তৃণমূলের ফুটবল ও জাতীয় দলের পাইপলাইন শক্ত করতে বাফুফের প্লেয়ার হান্টিংয়ের কার্যক্রম। 2026-এ এসে তাই বিষয়গুলো নিয়ে কোমর বেঁধে নেমেছে বাফুফে। তৃণমূল থেকে ফুটবলার অন্বেষণে টেকনিক্যাল কমিটিতে যুক্ত হয়েছে নতুন কোচ। দেশের বাইরে থেকে আসা তরুণ ফুটবলারদের চিন্তাও মাথায় আছে বাফুফের। তৃণমূল নিয়েই কাজ করছি, টেকনিক্যাল তৃণমূল থেকে আমরা একদম ন্যাশনাল টিম পর্যন্ত কোচিং জায়গা থেকে সেখানে আমরা অলরেডি 36টা প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি 26 সালের জন্য। 8টা বিভাগে আমরা 8 জন কোচকে নিয়োগ দেওয়ার পথে। হান্টিংয়ের মাধ্যমে যারা প্রবাসী থেকে আসছিল আমাদের কোচরা কোচিং প্যানেল করে ওদের কিন্তু বাছাই করছে। ওগুলো কিন্তু আমরা ধাপে ধাপে আমরা ডাকবো। এদিকে চতুর্থ দফায় বাড়ানো হয়েছে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারীর সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ। যদিও তার অধীনে গত 1 বছরে আহামরি সফলতা পায়নি ফেডারেশন। বিদেশি বংশোদ্ভূত ফুটবলারদের ট্রায়ালে তার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে, তবে আস্থা হারায়নি বাফুফে। টিটু ভাইয়ের 1 বছরের মেয়াদ বাড়ছে। কোচিং পাইপলাইনটা স্ট্রং করার জন্য আপাতত আমরা 3জনকে আমরা নিয়োগ দিয়েছি। সেটা বিপ্লব গোলকিপার কোচ, রিদন আর লিনা চাকমা। কোচ হিসেবে নিয়োগ পেয়ে নিজের সেরাটা দিতে চান জাতীয় দলের সাবেক তারকা গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। এর আগেও বাফুফের হয়ে কাজ করার অভিজ্ঞতা আছে তার। আমার উপর যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা আমি সততার সাথে পালন করতে চাই, কারণ আমাদের প্রেসিডেন্টের যে ফিউচার প্ল্যান, যে আমাদের ফিউচার গোলকিপার নিয়ে, সো ওটার অংশ হিসাবে আমাকে গোলকিপার কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। সো আমার মনে হয় যে আমি ফিউচারের জন্য বাংলা জাতীয় দল এবং আমাদের ইয়ুথ টিম যেন আমি ভালো গোলরক্ষক তৈরি করে দিতে পারি, সেই লক্ষ্যে আমি কাজ করব। জাতীয় দলের পাইপলাইন শক্ত করতে জেলা পর্যায়ের পাশাপাশি উপজেলা পর্যায়েও কোচ নিয়োগের পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।